রাতের বেলা আমার ঘুম নাই, আমার স্ত্রীরও ঘুম নাই, আমার সন্তানেরও ঘুম নাই, আমার মায়েরও ঘুম নাই, আমার বাবার ঘুম নাই, ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে যত মানুষ রয়েছে কারো ঘুম নাই। কারণ কেন ঘুম নাই? বলে রাতের বেলা কোন সময় জানি বিষাক্ত পানিটা কামড় মারে, আমাকে দংশন করে। বিষাক্ত প্রাণীটা কোন সময় যাতে আমাকে দংশন করে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বললেন, এই যে গুনাহ করলা, গুনাহটা তোমার হলো কালসাপ। এই গুনাহটা আস্তে আস্তে গুনার একটা রিলেকশন আছে, নেকি করলে নেকিরও একটা রিলেকশন আছে, গুনাহ করলে গুনারও একটা রিলেকশন আছে। এই গুনাহ তোমার কালসাপ। তোমাকে দুনিয়াতে যদি গৃহের ভিতরে ঢোকার পরে তোমার ঘুম নাই, সন্তানের ঘুম নাই, না আছে স্ত্রীর ঘুম, না আছে তোমার ঘুম, না আছে তোমার বাবার ঘুম, না আছে তোমার মায়ের ঘুম, ফ্যামিলির কারো ঘুম নাই রাতের বেলা। কিন্তু একটা গুনাহ করলা, এই গুনাহটা হলো তোমার জন্য কালসাপ। এই গুনাহ নিয়ে যখন কবরে যাইবা, কবরেও তো 99টা সাপ আছে, একটা আর দুইটা না রে ভাই সাপ, 99টা সাপ আছে কবরের মধ্যে। কিন্তু ওই 99টা সাপ তোমার গুনার ফসল। কিসের ফসল? ওই 99টা সাপ তোমার গুনার ফসল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম বলেন যে একটা দংশন করবে 1000 বছর যন্ত্রণা 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 থাকবে তোমার শরীরের মধ্যে। 1000 বছর, 1 আর 2 দিন না তো, 1000 বছর। ওই সাপ ওই ঘরের ভিতরে থাকলে কেমনে তুমি ঘুমাইবা? না থাকবে তোমার ঘুম, না আছে ওইখানে কোনো শান্তি, না আছে নিজের কোনো ভালো কোনো ব্যবস্থাপনা, না আছে বন্ধুর সাহায্য, না আছে মার সাহায্য, না আছে ভাইদের সাহায্য, না আছে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব এখানে সাহায্য, কোনো সাহায্য নাই। কারণ সাহায্য নিতে হলে দুনিয়াতে আমল করা লাগবে, গুনাহ ছাড়া লাগবে। কি করা লাগবে? গুনাহ ছাড়তে হবে। এজন্য দুনিয়াতে গৃহের ভিতরে সাপ বিষাক্ত পানি ঢুকছে, কোন জায়গায় আছে আমার জানা নাই। ঘরের ভিতরে কারো ঘুম নাই, কারো ঘুম নাই। কবরে গেলেও আমার এরকম অবস্থা হবে, আমার ঘুম থাকবে না, এমন যন্ত্রণার দায়ক অবস্থায় আমি ছটফট করতে থাকবো। এজন্য আমার গুনাহের ফসল হলো কালসাপ। গুনাহের ফসল কি ভাই? কালসাপ। 2 নম্বর। 3 নম্বর গুনাহ হলো নাপাক। গুনাহ করলে গুনাহ হয় নাপাক, কারণ গুনাহ করার সাথে সাথে এই কলবের ভিতরে আপনার একটা ময়লা পড়ে যা, ঘরে আবর্জনা পড়ে যা। আল্লাহ পাক বললেন যে আমার ঘর তোমার ঘর আমি জান্নাতের মধ্যে বানাইলাম, আর আমার ঘরটা তোমার কলবের মধ্যে বানাইলাম। আমার ঘরটা কই? তোমার কলবে। আর তোমার ঘর আমার জান্নাতে। আমি যে জান্নাত তৈরি করেছি এটা তোমার জন্য, আর আমার যে ঘর বানানো হয়েছে এটা তোমার কলবে। দেখেন দুনিয়াতে এখন জামাই আসছে শ্বশুর বাড়ি, জামাই কি আসছে? শ্বশুর বাড়ি আসছে। এখন ঘরের ভিতরে কিন্তু যে বিছানায় থাকবে, ওই ঘরের ভিতরে বিছানার ভিতরে দুনিয়ার অসংখ্য ময়লা। এখন জামাইকে আইসে পরিষ্কার করবে না, যে ইনি ঘরের মালিক উনি পরিষ্কার করবে? আপনারা কি বলেন? যিনি ঘরের মালিক উনি পরিষ্কার করবে, আর যিনি জামাই আসতেছেন উনি আমার মেহমান। উনি কি? আমার মেহমান। আল্লাহ তাআলা বললেন, ওরে বান্দা, তুমি একটা গুনাহ করলা, তোমার কলবে হলো আবর্জনা। ওই গুনাহ মানে তোমার কলবের ভিতরে হলো নাপাক, আর নাপাক ওই নাপাক জায়গার ভিতরে পরিষ্কার। আমি যেহেতু মেহমান, তুমি যেহেতু মেজবান, আমি আল্লাহ তাআলা তোমার জন্য মেহমান। আর তোমার ঘরটা তুমি হলা মেজবান, তোমার ঘরে যেহেতু আমার জায়গা করে দিবা, ওই কলবটা আগে পরিষ্কার করা লাগবে। কার বলেন তো? কলবটা আগে পরিষ্কার করে দিতে হবে। আমি যেহেতু মেজবান, আল্লাহ যেহেতু মেহমান। আল্লাহ তাআলা বলছেন যে তোমার ঘর কলবের ভিতরে ওইটা হলো আমার ঘর, আমার জন্য বানাবা তুমি।
তোমার জন্য ঘর বানাবো আমি জান্নাতের মধ্যে জান্নাত। এজন্য তোমার ঘরে যদি নাপাকি থাকে ওইখানে কি মেহমান থাকবে? নাপাক থাকলে মেহমান থাকবে? আল্লাহ তাআলা বলেন, রে আল্লাহ, হে আমার বান্দা, যে ঘরটা তোমার কলবে আমার জন্য বানাইলা, তুমি গুনাহ করে যদি ওইখানে নাপাক অবস্থায় রেখে দাও, নাপাক অবস্থায় রেখে দাও, আমি আল্লাহ ওই জায়গায় কেমনে থাকবো? আমাকে কেমনে ওই বিছানার জায়গাটা দিবা তুমি? সুতরাং ওই গুনাহ ছাইরা দাও। গুনাহ ছাড়াই মানে তোমার ওই ঘরটাকে পরিষ্কার করা। গুনাহ ছাড়া মানে কি? ঘরটাকে পরিষ্কার করা। গুনাহ ছাড়াই মানে তোমার কি? ওই ঘরটাকে পরিষ্কার করো। আর ওই ঘরটা যখন তুমি পরিষ্কার করবা, আমি আল্লাহ যখন ওই ঘরের ভিতরে যা বসবো, তখন আমি আল্লাহ পাক তোমার এমন নিকটে আসবো, নিকটে চলে আসবো। আমি খুশি হইয়া তোমাকে আমি আল্লাহ তাবারক তাআলা, যেহেতু তুমি মেজবান, আমি আল্লাহ মেহমান, আর মেজবানকে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা মালিক বানাইয়া দিব। এটা তোমার জন্য একটা পুরস্কার দেওয়া হবে। কেন? কই যে তুমি যে আমার ঘর, আমার জন্য ঘর বানাইছো, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিয়েছো, আমাকে থাকার সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছো, এজন্য আমিও তোমার জন্য একটা বাজেট করে দিলাম, একটা গিফট দিয়ে দিলাম। গিফটটা হলো যে জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দিলাম। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, 4 নম্বর, 3 নম্বর গেল। 4 নম্বর হলো দুর্গন্ধ, না 1 নম্বর হলো বিষ, 2 নম্বর হলো কালসাপ, 3 নম্বর হলো ছিদ্র। 4 নম্বরে নাপাক, 3 নম্বর হলো ছিদ্র। 3 নম্বর কি? ছিদ্র। যখন তুমি গুনাহ করো তখন একটা ছিদ্র হয়ে যায়, যে এমন কলবে এমন একটা ছিদ্র হয়ে যায়, দেখেন বেলুন, বিশাল বড় বেলুন আকৃতি ধারণ করছেন, ভিতরে বাতাস দিয়ে মুখটাকে চাপায় ধরছেন, ধরার পরে এখন এক জায়গায় দিয়ে ছিদ্র করে দিছেন, ছিদ্র হয়ে গেছে। বাতাস থাকবে কেন? ওই ছিদ্র দিয়ে সব চলে গেছে। ছিদ্র দিয়ে কি হয়েছে? সব চলে গেছে। যখন বান্দা 3 নম্বরে বলে, যখন বান্দা গুনাহ করবে, আর নেক আমল যতই করুক না কেন, বান্দা যখন গুনাহ করবে ওই ছিদ্র দিয়ে সব চলে যাবে, তার আমল নামার মধ্যে কিচ্ছু থাকবে না। আর ওই গুনাহ রিল্যাকশন হইল। আল্লাহ তাআলা বলেন যে গুনাহটা যদি সগীরাও হয়, ছোট্ট একটা গুনাহ করছো, এর একটা রিল্যাকশন আছে। তোমাকে এটা আস্তে আস্তে গুনার দিকে দাবিত করতে 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 গুনাহ করাইতে 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 কলবের নাপাক ধরাইতে একদিন তোমাকে নামাজ থেকে বঞ্চিত করবে, একদিন আল্লাহ পাকের নাম থেকে বঞ্চিত করবে, একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে তোমাকে বঞ্চিত করবে, একদিন টান্না টান্না তোমাকে জাহান্নামে নিয়ে পৌঁছায় দিবে। এই গুনাহটাই একটা মাত্র গুনাহ করছেন, কিন্তু তাও গুনাহটা হলো ছোট্ট। গুনাহটা কি? ছোট্ট একটা গুনাহ করছেন। এই একটা ছিদ্র দিয়ে বাইর করতে করতে টানতে টানতে আপনাকে জাহান্নাম নিয়ে পৌঁছায় দিবে। আর আল্লাহ তাআলা বলেন যে তুমি ছিদ্রটা আগে বন্ধ করো। ছিদ্র বন্ধ করলা মানে ওই যে প্রথমে যে বললাম 7টা আমল আগে গুনার জানা লাগবে। যাইনা সাইরা আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। এই 4টা জিনিস আপনার জানা থাকা লাগবে যে আল্লাহ আমার সামনে আছে, দুনিয়ার কেউ থাক বা না থাক, আমি কেমনে গুনাহ করব, আমি আল্লাহর সামনে কেমনে গুনাহ করব। এটা হলো গুনাহ বন্ধ করার আমল। গুনাহ কি? বন্ধ করার আমল। এই ছিদ্রকে, গুনার ছিদ্রকে বন্ধ করার জন্য আপনাকে আল্লাহকে হাজির নাজির মানতে হবে। মানার পরে ওইখানে গুনাহকে আগে বন্ধ করা লাগবে। যখন ছিদ্র বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা বলেন শুধু একটা মুস্তাহাব আমল, মুস্তাহাব আমল আছে, এটারও একটা রিল্যাকশন আছে। মানে মুস্তাহাব তো বুঝেন, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ নাই।
যেমন রমজান মাসে বেতের নামাজ পড়া হয়, পড়ে না? পড়া হয়। আবার এই শবে বরাতে কেউ পড়ে, হ্যাঁ শবে বরাতে কি রাতের শেষ দিকে মাঝখানে যায় কি করে কেউ বেতের নামাজ পড়ে, কয় দেরি করে পড়েন কে? কয় দেরি করে পড়াটা মুস্তাহাব, দেরি করে পড়লে সোয়াব, দেরি করে পড়লে কি সোয়াব, কিন্তু গুনাহ নাই, কি নাই? সোয়াব। এজন্য দেরি করে পড়া হয়। আল্লাহ তাআলাও বলেন যে তোমার এই মুস্তাহাব আমলটার একটা রিলেকশন আছে। তোমাকে এই আমলে টানতে 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 যখন ছিদ্র বন্ধ থাকবে, এই আমল টানতে 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 একদিন এক পর্যায়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। 4 নম্বরে নাপাক বললাম, 3 নম্বরে ছিদ্র বললাম, 4 নম্বরে নাপাক এটাও বললাম। 5 নম্বর হলো দুর্গন্ধ। 5 নম্বরে কি? দুর্গন্ধ। যে 5 নম্বরে দুর্গন্ধ মানে একটা মিথ্যা কথা বললেন কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। কিন্তু এই মুখের দুর্গন্ধের কারণে আপনার যে রহমতের ফেরেশতা আছে আপনার কাছ থেকে কমপক্ষে নিম্ন মানের হলেও 70 মাইল দূরে চলে যা। কয় মাইল দূরে? 70 মাইল দূরে আপনার কাছ থেকে এই মুখের দুর্গন্ধের কারণে একটা রহমতের ফেরেশতা যদি 70 মাইল দূরে চলে যায়, রহমতের ফেরেশতা না থাকলে দোয়া করলে কবুল হয় না, নামাজ পড়লে রহমতের ফেরেশতা আমার কাছে না থাকলে নামাজ আল্লাহর কাছে কি হয় না? মঞ্জুর হয় না। রহমতের ফেরেশতা চলে যাওয়া মানে আমার জীবন ধ্বংস হওয়া। রহমতের ফেরেশতা যাওয়া মানে কি? আমার জীবনটা ধ্বংস হওয়া। রহমতের ফেরেশতা 2 কারণে চলে যায়। একটা হলো বেহায়াপনা যখন হয়, উলঙ্গর অবস্থায় মানুষ যখন থাকে তখন রহমতের ফেরেশতা থাকে না। আবার মিথ্যা কথা যখন বলে তখনও রহমতের ফেরেশতা চলে যায়। এটার দুর্গন্ধ। এটা কি? দুর্গন্ধ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম বলেন যে কাফেরের রূহ যদি কবজ করা হয় আর ওই কাফেরদের রূহটা এমন দুর্গন্ধ, সারা দুনিয়ার গন্ধে বিষাক্ত হয়ে যায়, দুর্গন্ধে বিষাক্ত হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়। কাফেরদের দুর্গন্ধ আরো মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়, যে কাফেরদের দুর্গন্ধ আরো খারাপ। আমরাই দুর্গন্ধ, মুখে মিথ্যা কথা বললাম, দুর্গন্ধে রহমতের ফেরেশতা চলে যায়। এরকম 6 নম্বরে নির্লজ্জা বেহায়াপনা হলো যে আমি যখন নির্লজ্জা বেহায়াপনার অবস্থায় চলাফেরা করি। দায়ুস বলতে, দায়ুস বুঝেন তো? এটা একটা গুনাহ। দায়ুস অবস্থায় মহিলারা গুনাহ করে, এটা হলো নির্লজ্জ বেহায়াপনা। মাথার চুল ছাইরা দিছে, বুকের কাপড় কোন জায়গায় সেটা নাই খবর, এটাও ছাইরা দিছে। টার্গেট হলো সার খালি দুনিয়ার দিকে। টার্গেট কোন দিকে? দুনিয়ার দিকে। এই 6 নম্বর হলো নির্লজ্জ বেহায়াপনা। এই গুনাহ হলো তারকে জাহান্নামে নেওয়ার জন্য, একটা গুনাহ তার জন্য যথেষ্ট। কয়টা গুনাহ ভাই? 6 নম্বরে নির্লজ্জ বেহায়াপনা। এই নির্লজ্জ বেহায়াপনার অবস্থায় রহমতের ফেরেশতা চলে যায় এবং ওই ব্যক্তিকে একটা গুনার জন্য জাহান্নাম নেওয়া যাওয়া, গুনাহটা জাহান্নামে নেওয়া যাওয়ার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাবারক তাআলা নির্লজ্জ বেহায়াপনাদেরকে আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে জাহান্নামে একটা গুনার জন্য তাদেরকে ব্যবস্থাপনা করে দিবেন। 7 নম্বর হলো আল্লাহ তাবারক তাআলা বলেন, 7 নম্বর হলো হাতের তালুর মধ্যে জ্বলন্ত কঙ্করের আগুন। একটা গুনাহ কি ভাই? 7 নম্বর হলো হাতের তালুর মধ্যে জ্বলন্ত কঙ্করের আগুন। যেমন ওই যে যুদ্ধর মামা আছে, বলতাছি মামা আমার হাতে কঙ্করের আগুন আসেন, আমি মরলাম, বাঁচি না। মামা দৌড়ে আসার আগে ওইখান থেকেই বলতেছে, ও মামা আপনি আগে ই করেন, কঙ্কর হাত থেকে ফালান, ওয়াজারু ফালান। আল্লাহ বলছে ওয়াজারু ফালান, উনিও বলতেছে আগে কঙ্করটা ফালান, আগে কঙ্করটা ফালান।
আল্লাহ তাআলা বলছে জাহিরুল ইসমি ওয়াল বাতিনা, প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ যা করছো এটা হলো জ্বলন্ত কঙ্করের আগুনের একটা কঙ্কর। হাতের তালুর মধ্যে, কোন জায়গায়? হাতের তালুর মধ্যে একটা জ্বলন্ত কঙ্করের আগুন। 7 নম্বর, জ্বলন্ত কঙ্করের আগুন মানে গুনাহের একটা টুকরা। গুনাহের কি? গুনাহের একটা টুকরা। হাতের কঙ্কর, জ্বলন্ত কঙ্করের একটা টুকরা। এটা হলো কঙ্কর, হলো হাতের তালুর ভিতরে মধ্যে, তালুর উপরে একটা কঙ্কর, জ্বলন্ত আগুনের কঙ্কর। হ্যাঁ, এই কঙ্কর রাখছে, এখন এখানে রাখলে পুড়বে না, এটা শেষ করবে না, পুইরা শেষ করে দিবে না, আমাকে বাঁচা রাখবে। এর চিৎকারই বলতেছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লোকেরা বলতেছে আগে কঙ্কর ফালাও, কঙ্কর ফালাও। মানে এর উদ্দেশ্য কথাটা কি বুঝতে পারছেন ভাইয়েরা আমার? তার মানে কি কি ওয়াজারু গুনাহ ছাড়ো, গুনাহটা আগে ফালাও। গুনাহটা কি? ফালাও, গুনাহটা আগে ফালাও। জাহিরুল ইসমি ওয়াল বাতিনা, প্রকাশ্য গুনাহ করেছো, বাতিন গোপনে গুনাহ করেছো, এই গুনাহটা আগে ফালাও, গুনাহটা আগে ফালাও, তারপরে সেন তুমি বাঁচবা, তারপরে সেন তুমি বাঁচবা। গুনাহ যদি ছাইরা দাও তুমি বাঁচবা। কেন বাঁচবা? যখন ওই গুনাহ ছাইরা দিয়ে কি বললা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবায়ে নাসুহা করলা। আসা রাব্বুকুম, তোমার প্রতিপালকের নিকটে, মানে তওবা করে যখন বললা ছাইরা দিলাম গুনাহ, আমরা সবাই বলি গুনাহ ছাইরা দিলাম, গুনাহ আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ছাইরা দিলাম, আল্লাহকে সাক্ষী রাখি, আল্লাহ আজ থেকে গুনাহ ছাইরা দিলাম। এই হাতের তালুতে জ্বলন্ত কঙ্করের আগুন পুইরা আমারে শেষ করে দিতেছে, এই গুনাহটা আমি ছাইরা দিলাম। আল্লাহ তোমার ঘরে মসজিদে বসিয়া আল্লাহ ওয়াদা করলাম আর গুনাহ করব না, ওয়াদা করলাম। বলেন ওয়াদা করলাম, কি করলাম? গুনাহ ছাইরা দিলাম। আল্লাহ তাআলা এটা জীবনের আমার হেদায়েতের জন্য পুনার প্রতিজ্ঞা হয়ে যাবে। এজন্য ভাই গুনার বিষয়গুলো আজকে বললাম। গুনার কি? গুনাহ আমার কি বিষয়, বিষয় না জানলে তো গুনাহ ছাড়তে পারবেন না। ছাড়তে পারবেন? গুনার আগে বিষয় জানা লাগবে। এজন্য ভাই বুঝতে পেলাম, গুনার বিষয়গুলো আমরা জানলাম, গুনাহকে ছাইরা দিলাম। আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল